আমাদের যে কার্যক্রমগুলো আছে, যে পদক্ষেপগুলো আমরা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য নিয়েছি, সেই কাজটি ঠিকঠাক মতো হচ্ছে কিনা আমরা কিন্তু আমাদের জায়গা থেকে মনিটরিং করছি, এবং প্রত্যেকটা কাজ ঠিক হয়েছে কিনা আমরা একাধিকবার প্রত্যেকটা জায়গায় গিয়েছি। আপনার এখানেও একাধিকবার এসেছি, আজকেও এসেছি, যদি প্রয়োজন হয় আবার আসবো। সেই আমাদের যে পরিকল্পনাগুলো ফাংশন করছে কিনা সেই মনিটরিংয়ের অংশ হিসেবেই আমরা আমাদের মতো করে খোঁজখবর নিয়েছি, এবং আমরা দেখেছি যে মাঝে মাঝে কিছু ওই যে টিকিট 10 টাকা বেশি নেওয়া হয়। আমি যখন নিশ্চিত হওয়ার পরেই আমি তার সাথে কথা বলেছি এবং আপনাদের সামনেই কথা বলেছি। তো অব্যবস্থাপনা কিছু জায়গায় তৈরি হয় না যে তা না, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদের সামনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি ছোটোখাটো কোনো ত্রুটিও আমাদের নজর এড়ানোর কথা না। তারপরও আপনাদের কাছেও আহ্বান করব, আপনারা যেন বিষয়গুলোকে আপনারাও আমাদেরকে সাথে থাকেন এবং সহযোগিতা করেন। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, আপনারা দেখছেন যাত্রীরা বাস থেকে নেমে আগে ফেরিতে উঠছে, খালি বাসগুলো উঠছে। এই কাজটি করা আমাদের জন্য অনেক কঠিন ছিল, কারণ অনেকেই আপনারা ওই বাস থেকে নামতে চায় না, কিছু মানুষ অসুস্থ থাকে, তাদের জন্য একটা সমস্যা, আবার বৃষ্টি হলে একটু সমস্যা হয়। তারপরেও জনগণ খুব ভালোভাবে সহযোগিতা করছে। আপনাদের মাধ্যমে আমরা যে আহ্বান জানিয়েছিলাম সরকারকে সহযোগিতা করছে, এবং আজকে আপনারা দেখছেন যে ঈদের ছুটির পরের দিন সবচেয়ে বেশি চাপ থাকার কথা। এখানে কিন্তু খুব সুন্দর এবং নিরবিচ্ছিন্নভাবে সব কিছু চলছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায়তা চাইব যেন উনি আমাদের উপরে রহমত করেন এবং আমরা শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রা শেষ করতে পারি এবং ফিরতি যাত্রাটা নিশ্চিত করতে পারি। আপনারা পারো খুব ফাস্ট হাঁটে।